সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। রাত পেরোলেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। আজ সকাল থেকে বিভিন্ন ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ব্যস্ততা ছিল তুঙ্গে। আসুন এক নজরে দেখে নিই আজকে সারাদিনে নির্বাচনী প্রস্তুতির চালচিত্র। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আগামীকাল তথা 26শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হতে চলেছে আমাদের রাজ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই রায়গঞ্জ পলিটেকনিকে ভিড় জমাতে শুরু করেন ভোট কর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে সেই তৎপরতা আরও বৃদ্ধি পায়। ইতিমধ্যে জেলায় তাপপ্রবাহ নিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই মোতাবেক গরমকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, ফ্যান সহ একাধিক ব্যবস্থা রয়েছে ডিসিআরসিতে। এই প্রথমবার কুলারের ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে ভোট কর্মীদের জন্য। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে সমস্ত কিছু পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি। তিনি জানান, ভোট কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে ডিসিআরসিতে। ফিমেল পোলিং পার্সোনেলদের জন্য আলাদা কাউন্টার করা হয়েছে। পানীয় জলের পাশাপাশি সুলভ মূল্যে খাবারের বন্দোবস্ত করা হয়েছে ভোট কর্মীদের জন্য। এবছর প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডবল ব্যালট ইউনিট থাকার দরুন চাপ একটু বেশি বলে জানান মহকুমা শাসক। 5টি বিধানসভা কেন্দ্রকে চিহ্নিত করার জন্য আলাদা আলাদা কালার কোডিং করা হয়েছে বলে জানান তিনি। এবছর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট কর্মী 8,084 জন, রিজার্ভ পোলিং পার্সোনেল সহ তা 10,000 প্রায়। বুথ সংখ্যা 1730, মহিলা বুথের সংখ্যা 21 এবং মডেল বুথের সংখ্যা 12। মডেল বুথে জল ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে 111টা সেন্সিটিভ বুথ, যেগুলিতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বুথগুলিতে 4টি করে কেন্দ্রীয় বাহিনী ও 1জন সশস্ত্র পুলিশ থাকবে। সিসি ক্যামেরা থাকছে প্রতিটি বুথে। ইসলামপুর পুলিশ জেলায় 51 কোম্পানি এবং রায়গঞ্জ পুলিশ জেলায় 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 25শে এপ্রিল থেকে 29শে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষত মালদা এবং উত্তর দিনাজপুরের জন্য লাল থেকে কমলা সতর্কতা জারি করেছে ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ। মূলত শুষ্ক পশ্চিমা বাতাস এবং তীব্র সৌর বিকিরণের কারণে সাধারণ থেকে অতিরিক্ত তাপপ্রবাহ চলতে পারে এই দুই জেলায়। দিনের বেশিটা সময় রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে আবহাওয়া বিভাগ। কিন্তু এরই মাঝে 26 এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। কাজেই প্রকৃতিকেই সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। প্রতিবারের তুলনায় এবার এই গরমকে প্রতিহত করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে ডিসিআরসি গুলিতে। পানীয় জলের সুবন্দোবস্ত, অতিরিক্ত ফ্যান ছাড়াও ভোট কর্মীদের জন্য কুলারের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। উল্লেখ্য, এই প্রথমবার ডিসিআরসিতে কুলারের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বেড়েছে ডাবের জল থেকে ঠান্ডা পানীয়ের বিক্রি। যদিও ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কতটা ব্যবস্থা থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন ভোট কর্মী থেকে পুলিশ কর্মী সকলেই। তবে নিজেদের মতো করে প্রত্যেকেই প্রস্তুত গরমকে প্রতিহত করে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করতে। রাত পেরোলেই ভোট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। নির্বাচনের সামগ্রী সংগ্রহ করতে বৃহস্পতিবার সকাল থেকেই ডিসিআরসিতে ভিড় জমিয়েছিলেন ভোট কর্মীরা। প্রবল তাপপ্রবাহকে মাথায় নিয়েই চলেছে তাদের ভোট সামগ্রী সংগ্রহ ও মিলিয়ে নিয়ে রওনা দেওয়ার তোড়জোড়। নির্বাচন কমিশন তথা প্রশাসনের ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকলেও ডিসিআরসির মধ্যে কিছু অব্যবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করলেন ভোট কর্মীরা। বিশেষ করে কিছু কিছু কেন্দ্রে পুলিশ ট্যাগিং করাতে হিমশিম খাচ্ছিলেন ভোট কর্মীরা। চরম অব্যবস্থা, নিজেদের রেজিস্ট্রেশন নিয়ে ব্যস্ত পুলিশরা। ফলে সব কাজ সারা হলেও বেলা গড়িয়েও হয়নি পুলিশ ট্যাগিং। যদিও সরকারি সহায়তা নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি ভোট কর্মীরা,
তবে এই তীব্র গরমে পুলিশ ট্যাগিং নিয়ে যে নাজেহাল অবস্থা তা কার্যত স্বীকার করলেন ডক্টর সঞ্জয় সাহা নামক এক ভোট কর্মী। মহামান্য হাইকোর্টের রায়ে 3 দিন আগেই চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক, কিন্তু পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে তারাও উপস্থিত হয়েছিলেন ডিসিআরসিতে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পোলিং পার্সোনেল হিসেবে কোনো অস্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হয়নি, ফলে কাজের চাপ স্বভাবতই বেশি দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের। এর মধ্যে 2016 সালে নিযুক্ত শিক্ষকদেরও নাম রয়েছে, কিন্তু তারপরেই কোর্টের রায়ে চাকরি বাতিল হয় তাদের, থেকে যায় ভোটকর্মী হিসেবে নাম। এমনই এক ভোটকর্মী জানান, বিগত 3 দিন ভীষণভাবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। 5 বছর পরেও চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ওঠায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি বা তার মতো অনেকে। কিন্তু ভোটের ডিউটি সরকারি নির্দেশে করা উচিত এবং বিগত 1 মাস ট্রেনিং নিয়েছেন, তাই তিনি হাজির হয়েছেন ভোট সামগ্রী সংগ্রহ ও জমাকরণ কেন্দ্রে। তবে পাশাপাশি তিনি চান এই অচলাবস্থা দূর হোক। সুস্থ মানসিকতা নিয়ে তাদের মতো যারা যোগ্য তারা যেন নিজেদের কাজটা করতে পারেন, তাই জানিয়েছেন দেবীনগর কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রাত পোহালে 18তম লোকসভা সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফায় নিজেদের মত প্রকাশ করবেন উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ। ভোট পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার 2টি জায়গায় ডিসিআরসি সেন্টার হয়েছে। প্রথমটি রায়গঞ্জ পলিটেকনিকে, অন্যদিকে দ্বিতীয় ডিসিআরসি করা হয়েছে ইসলামপুর কলেজে। সেখান থেকে ভোট কর্মীরা যাবেন চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া এবং গোয়ালপুকুরে বিভিন্ন বুথে। আজ সকাল থেকেই 2টি কেন্দ্র থেকে ভোট কর্মীরা যাচ্ছেন ভোট নিতে বিভিন্ন বুথে। অধিকাংশ বুথের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গিয়ে পৌঁছেও গিয়েছেন ভোট কর্মীরা। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় ভোটে হিংসা নিয়ে কিছুটা দুশ্চিন্তা মুক্ত ভোট কর্মীরা। তবে সব দিক সামলে নির্বিঘ্নে ভোট করিয়ে বাড়ি ফেরাই তাদের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। আগামীকাল অর্থাৎ শুক্রবার দ্বিতীয় দফায় নির্বাচন হতে চলেছে রায়গঞ্জ আসনে। তার ঠিক আগেই তৃণমূলের দলীয় পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগের জেরে তীব্র উত্তেজনা ছড়ালো চোপড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনি গাঁও পঞ্চায়েত এলাকার দলুয়া 122 নম্বর বুথে। ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বিরোধীরা বলে মন্তব্য করেছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।